নমস্কার বন্ধুরা, আমি আবারও আজকে চলে আসছি অন্য একটি রান্নার ভিডিও নিয়ে। এটা একটু ইন্টারেস্টিং, কি জানো বলে, এটাকে গোলা রুটির সাথে পুর দিয়ে, এটাকে কী নাম যে দেবো বুঝতেই পারছি না, তাই আমি কোনো নামই দিইনি। তোমরা দেখতে থাকো, তাহলে তোমরা একটা নাম দিয়ে দিতে পারবে। তো ফার্স্টেই একটা ময়দা নিয়ে নিতে হবে, আর কিছু পেঁয়াজ কুচি রাখতে হবে, পেঁয়াজ কেটে রাখতে হবে, সাথে ওই ভাজতে হবে, পাঁচফোড়ন ভাজতে হবে। আর এরকম একটা প্যানের মধ্যে বা কিছুর মধ্যে তোমাদের পটেটো, তারপরে ক্যাপসিকাম, তারপর ক্যারেটস, এইগুলোকে বয়েল করে নিতে হবে 2-3 মিনিটের জন্যে। বয়েল করা হয়ে গেলে ওটাকে নামিয়ে রাখতে হবে। ওটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। এই যেই ইসেগুলো রয়েছে, ওই পটেটো, ক্যারেটস, তারপর ক্যাপসিকাম, সেগুলোকে কিন্তু অনেক বয়েল করে পেস্ট করে নিতে হবে ওখানে। আর এইখানে দেখতেই পাচ্ছ, এই ময়দার উপর জল দিতে হবে। জল দেওয়ার পরে এই যে হলুদ দিতে হবে, নুন দিতে হবে। হলুদটা দিয়েছি জাস্ট কালারের জন্য, তোমরা এটাকে কিন্তু না দিলেও হবে। তোমরা যদি শুধু এমনি নুন দাও তাহলে সেটাই দিও, কিন্তু এইটা যে একদমই লাগবে, হলুদটা যে একদমই লাগবে এরকম কোনো কথা নেই। তো এই যে তারপর পাঁচফোড়ন দিতে হবে একটুখানি, পাঁচফোড়ন এর মধ্যে না, পাঁচফোড়ন দিতে হবে ওই প্যানের মধ্যে। তো এখানে পাঁচফোড়ন দিতে হবে না। তারপর দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে একটু রসুন কুচি দিতে হবে। হয়তো এই ভিডিওটা আমি এখনও ক্যাপচারই করিনি পেঁয়াজ কুচি করে। আর তোমাদেরকে অনেক 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 সরি যে আমি কিন্তু সার্ভিংয়ের ভিডিওটা আমি ক্যাপচার করতে পারিনি এই ফোনে। সো এর জন্য অনেক অনেক সরি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কী করে এইটাকে পেস্ট করা হচ্ছে। তো তোমরা দেখে একবার দেখবে যে এরকম পুরো এই হাতা দিয়ে এরকম নেড়ে একদম পেস্ট করে দিতে হবে। তো এরকম যে আমরা গোলার পেস্টটা বানিয়েছিলাম, ওই পেস্টটা আমরা রেখে দেবো। তারপর প্যানের মধ্যে আমরা যেইটা গোলা রুটি যেমন করে ওরকম দিয়ে করে না, ওই রকম করে করা হয়ে গেলে তুলে নিতে হবে। একটা পাত্রে তুলে নেওয়ার পরে ওই পুরটা দিয়ে দিতে হবে। এই পুরটা দিয়ে মাঝখানটা দেবেন, তারপর দিয়েই মাঝখানটা দিয়ে দিতে হবে। তো মাঝখানটা দেওয়ার পরে একটু সস দিয়ে দিলে রেডি। বাই বাই।